সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2018 সালে একটি প্রশ্ন আসছিল, সেটি নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি এমন ছিল যে দেখাও যে EFG কোনো তলের উপর সর্বত্র শূন্য হয় তবে তলটি কোনো সমতলের অংশ হবে। অর্থাৎ আমরা একটা তল যদি চিন্তা করি এরকম যে এটা ধরলাম যে কোনো একটি সমতল, এই সমতলে যদি এই যে ই যে 0 হয়, আবার যদি এফ যদি 0 হয়, আবার যদি জি 0 হয়, অর্থাৎ কোনো তলের আমরা একটা তল ধরে নিলাম, কোনো তলের উপরে যদি সর্বত্র যদি এই EFG শূন্য হয় তবে এই তলটা হবে কোনো একটা সমতলের অংশ। এইটি এখন আমরা প্রমাণ করব। তো চলেন আমরা প্রমাণে চলে যাই। প্রথমে আমরা সমাধানে চলে যাই। সমাধানের প্রথমে আমরা লিখব, আমরা জানি ই সমান আমরা কি জানি যে মাইনাস n সাফিক্স ইউ ডট আর সাফিক্স ইউ, এগুলো ভেক্টর চিহ্ন দিতে হবে। এরপরে এফ সমান আমরা জানি মাইনাস n সাফিক্স ইউ আর সাফিক্স ভি, ভেক্টর চিহ্ন দিতে হবে। এটা দুইভাবে আমরা লিখতে পারি, মাইনাস n সাফিক্স ভি ডট আর সাফিক্স ইউ, এই দুইভাবে আমরা লিখতে পারি। তো এটা কিভাবে আপনারা মনে রাখবেন যে ইউভি এবং ভিইউ উল্টাভাবে লিখবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে জি সমান আমরা জানি যে মাইনাস n সাফিক্স ভি ডট আর সাফিক্স ভি, ভেক্টর চিহ্ন দিতে হবে। এই EFG সমান আমরা এগুলো জানি, এগুলো সূত্র থেকে আসছে। এরপরে আমরা লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, E ইকুয়ালস টু 0, এফ ইকুয়ালস টু 0 এবং জি ইকুয়ালস টু 0। কারণ আমাদের প্রশ্নেই ছিল যে EFG এর যদি কোনো তলের উপর সর্বত্র শূন্য হয়, যেহেতু আমরা একটা তল ধরে নিয়েছি, যে কোনো তল ধরে নিতে পারি, এই তলের উপরে যদি EFG সর্বত্র শূন্য হয় তাহলে এটাই দেয়া আছে, তাহলে এটা আমরা প্রথমে লিখে নিলাম। এরপরে আমরা তাহলে কি পাবো, সুতরাং আমরা পাই এই যে উপরের যে আমরা সূত্রগুলো লিখলাম এগুলোই আমরা লিখব। আচ্ছা, ই ইকুয়ালস টু 0, তার মানে ই ইকুয়ালস টু 0 মানে এটা ইকুয়ালস টু 0 হবে, তাহলে মাইনাস এন ইউ ডট আর ইউ, এটা ইকুয়ালস টু 0 হবে। এবং এরপরে এফ ইকুয়ালস টু 0 আছে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা 0 লিখব। আচ্ছা, এটা কি আমরা আগে কাজ করে নিই, এটা আমরা যদি কাজ করি তাহলে কি আসবে এখানে, যে এন ইউ ডট আর ইউ ইকুয়ালস টু 0, ভেক্টর চিহ্ন দিতে হবে। আমরা মাইনাসটাকে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে দেখা যাবে যে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা ইকুয়ালস টু এটা লিখলাম। এরপরে এখানে আমরা লিখছি যে এফ ইকুয়ালস টু 0, তাহলে এফ হচ্ছে আমাদের এই দুইটি ইকুয়ালস টু আমরা 0 লিখবো এখন, মাইনাস এন সাফিক্স ইউ ডট আর সাফিক্স বি ইকুয়ালস টু 0। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো, উভয় পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, এন সাফিক্স ইউ ডট আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0। একটির আমরা কাজ করলাম, পরেরটিরও কাজ করি, মাইনাস এন সাফিক্স ভি ডট আর সাফিক্স ইউ ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এন সাফিক্স ভি ডট আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0, ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিলাম। এরপরে আছে জি ইকুয়ালস টু 0, তাহলে এটি ইকুয়ালস টু 0 হবে, মাইনাস এন সাফিক্স ভি ডট আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখব
এন সাফিক্স ভি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0 ভেক্টর চিহ্নগুলো দিয়ে নিলাম। তো এই চারটি আমরা পাইলাম। এখানে আমরা যদি এটিকে এইভাবে লিখি যে এন সাফিক্স ইউ আর সাফিক্স ইউ ইকুয়ালস টু 0 এবং দ্বিতীয়টি লিখলাম আমরা এন সাফিক্স ইউ আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0। এরপরে লিখলাম এন সাফিক্স ভি ডট আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0, লিখলাম এন সাফিক্স ভি আর সাফিক্স ভি ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা এন সাফিক্স ইউ দুইটি একসাথে নিলাম এবং এন সাফিক্স ভি এই দুইটি একসাথে নিলাম, নিয়ে এটিকে 1 নম্বর দিলাম এবং এটিকে 2 নম্বর দিলাম। এখানে আর সাফিক্স ইউ এবং আর সাফিক্স ভি হলো স্পর্শক ভেক্টর, সেহেতু এই দুইটি ভেক্টর শূন্য হবে না। তার মানে এখন আমরা লিখব যেহেতু আর সাফিক্স ইউ নট ইকুয়ালস টু 0 এবং আর সাফিক্স ভি নট ইকুয়ালস টু 0, ভেক্টরগুলো চিহ্ন দিয়ে দিই। তার মানে কি এই দুইটি ভেক্টরের গুণফলটা শূন্য হবে। সেক্ষেত্রে যদি আর ইউ এবং এই আর ভি যদি শূন্য না হয়, তার মানে আমাদের এন ইউ এন ভি শূন্য হইতে হবে বা শূন্য হবে, অথবা আমরা দেখে নিই আমরা কি লিখতে পারি। সুতরাং আমরা প্রথমে 1 নং এর কাজ করব, তারপরে 1 নং থেকে আমরা 2 নংটা দেখাই দেব অনুরূপভাবে। তাহলে 1 নং হাতে আমরা কি পাই যে হয় এখানে, আচ্ছা এই ভেক্টর চিহ্নগুলো দিয়ে নিই, হয় এখানে এন সাফিক্স ইউ ইকুয়ালস টু 0, আমরা 1 নম্বরে প্রথমে কাজ করতেছি, 1 নম্বর থেকে আমরা অনুরূপভাবে 2 নম্বরটাও দেখাই দেব। তাহলে এন সাফিক্স ইউ ইকুয়ালস টু 0 অথবা এন সাফিক্স, আচ্ছা এন সাফিক্স ইউ এর কাজটা করে নিই। এন সাফিক্স ইউ ভেক্টরটি আর সাফিক্স ইউ আর সাফিক্স ভি উভয়ের সাথে বা উভয়ের উপর লম্ব। কারণ লম্ব হলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা জানি যে যদি এ ভেক্টর বি ভেক্টর সমান কি লেখা যায় যে এ বি কস থিটা, তাহলে এই থিটার মান যদি আমরা কোনোভাবে মানে 90 পাই, অর্থাৎ লম্ব যদি হয় এ বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ কস থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি কস 90 সমান 0, তাহলে আমরা 0 পাবো। তেমনইভাবে যেহেতু এখানে আর ইউ কখনোই এখানে 0, আর ইউ এবং আর ভি কখনোই এখানে 0 হওয়া সম্ভব নয়, সেহেতু এখানে হয় এন ইউ 0 হবে অথবা এই এন ইউটা আর ইউ এবং আর ভি এর সাথে লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। এটাই আমরা লিখছি যে দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা দেখি যে দুইটির মধ্যে আসলে কোনটি হয়, কোনটি সত্য হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ এন ইউ এর সমান্তরাল আর ইউ ক্রস আর ভি। এটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা জানি যে যদি এরকম থাকে এ ক্রস বি ভেক্টর, আমরা কি লিখতে পারি যে এ বি সাইন থিটা। তো সেক্ষেত্রে
আমরা এটিকে লিখতে পারি যে যদি দুইটার ক্ষেত্রে একবারে বলি তাহলে এই দুইটির সাথে আমাদের এই এটা সমান্তরাল অথবা বিটা সমান্তরাল, দুইটির সাথে যদি হয় তাহলে এটা সমান্তরাল অথবা বিটা সমান্তরাল। আবার যদি এককভাবে হয় তাহলে আচ্ছা এটিকে আমরা এভাবে লিখতে পারি যে যদি এরকম হয় এ ক্রস বি, এটিকে আমরা ধরে নিলাম একটা ভেক্টর, তাহলে আমরা জানি যে এভাবে যদি ক্রস গুণনের ক্ষেত্রে এভাবে যদি থাকে তাহলে এই এফ যে ভেক্টরটা এটা দুইটার সাথে একসাথে হচ্ছে সমান্তরাল। আর এককভাবে যদি চিন্তা করি এফ হচ্ছে এর সাথে লম্ব, আবার এই এফ হচ্ছে বি এর সাথে লম্ব, তাহলে এই পুরোটার সাথে কি হয় সমান্তরাল হয়। এটা আমরা ভেক্টর যখন আমরা করছিলাম তখন ওই ভেক্টরের যে সূত্র সেখান থেকে আমরা নিয়ম থেকে পেয়েছিলাম। তার মানে কি এখানে যেহেতু আর ইউ এবং আর ভি এটা হচ্ছে স্পর্শক ভেক্টর, এই স্পর্শক ভেক্টরের সাথে ক্রস গুণনের সাথে এই এন ইউটা অবশ্যই সমান্তরাল হবে। ক্রসের ক্ষেত্রে আমরা বলছি যে দুইটার সাথে একসাথে এই এন ইউটা সমান্তরাল হবে, কিন্তু এন ইউটা আবার আর ইউ এবং আর ভির সাথে পৃথক পৃথকভাবে লম্ব হবে। তো এরপরে আমরা লিখব যে অর্থাৎ এন ইউ সমান্তরাল এইচ এন। এই এসটা কোথায় পাইলাম? তো এইচ আমরা পেয়েছিলাম একটা সূত্র থেকে, এন ইকুয়ালস টু আর ইউ ক্রস আর ভি ডিভাইডেড বাই এইচ, এই সূত্রটা আমরা পেয়েছিলাম। তো এই দিক থেকে চিন্তা করলে আমরা এখান থেকে কি পাবো যে এন এইচ ইকুয়ালস টু আর ইউ ক্রস আর ভি। তো এখানে একটু লক্ষ্য করেন যে আমাদের আর ইউ ক্রস আর ভি এই এন অফ ইউ এর সাথে এন সাফিক্স ইউ এর সাথে সমান্তরাল ছিল। এটা হচ্ছে এন সাফিক্স ইউ এর সাথে সমান্তরাল ছিল। তার মানে এখানে আমরা বলতেই পারি যে এন যেহেতু এইটা হচ্ছে এই পুরোটাই হচ্ছে এন সাফিক্স ইউ এর সাথে সমান্তরাল ছিল, সেহেতু এইটা যেহেতু সমান, তার মানে কি এটাও হচ্ছে ওই এন সাফিক্স ইউ এর সাথে সমান্তরাল হবে। এটাই এখানে লেখা হয়েছে এন সাফিক্স ইউ, এটা হচ্ছে এইচ এন এর সাথে সমান্তরাল লেখা হয়েছে। এখন ফলে আমরা কি লিখতে পারবো যে এন সাফিক্স ইউ সমান্তরাল এন সত্য নয়। দেখেন এই সত্য নয়টা পরে বলতেছি, তাহলে আমরা কি বলতে পারবো যে এই এন সাফিক্স ইউটা হচ্ছে এন এর সাথে সমান্তরাল হবে। কেন? কারণ যেহেতু এই আমাদের এখানে এই এন সাফিক্স ইউটা হচ্ছে এইচ এন এর সাথে সমান্তরাল, সেহেতু এখানে এইচ আমাদের হচ্ছে এখানে যেহেতু এন সাফিক্স কি বললাম যে এন সাফিক্স ইউ যদি যেহেতু এখানে এইচ এবং এন এই দুইটার সাথে সমান্তরাল, সেহেতু এন সাফিক্স ইউ এই এন এর সাথেও আমাদের কি হবে সমান্তরাল হবে। তো আমরা জানি যে এন হলো এখানে বক্রতলের একক অবিলম্ব ভেক্টর, আর অবিলম্ব ভেক্টর সবসময় স্পর্শকের সাথে লম্ব হয়, এটা আমরা জানি। তাহলে এখানে যেহেতু এন ইউটা হচ্ছে একটা স্পর্শক এবং এনটা হচ্ছে একক অবিলম্ব ভেক্টর, তাহলে স্পর্শক এবং অবিলম্ব যেহেতু একে অপরের সাথে লম্ব হয় এটা আমরা আগেই জানি, সেহেতু এইটা হবে সত্য। এখানে এনটা হচ্ছে ধ্রুবক মানের ভেক্টর, এইটা হবে সত্য, সেহেতু এটা যেহেতু লম্ব হয় এটা কখনোই সমান্তরাল হইতে পারে না। অতএব এইখানে যে আমরা ধরে নিছি যে এখানে আমাদের এন ইউ ভেক্টরটা এখানে আর ইউ এবং
আর ইউ এবং আর ভি উভয়ের সাথে লম্ব হবে, এখানে যে আমরা ধরে নিয়েছি এই ধরে নেওয়া অনুযায়ী যে আমরা এগুলা লিখছি, এরপরে এই পর্যন্ত আসছি যে সমান্তরাল হবে, এটা আসলে সত্য নয়। তার মানে আমরা বলতেই পারি যে এন ইউটা হচ্ছে আর ইউ এবং আর ভি এর সাথে কখনোই আমাদের এই যে আর ইউ এবং আর ইউ এবং আর ভি যে আমাদের স্পর্শক ভেক্টর দুইটা আছে, এই স্পর্শক ভেক্টর দুইটার সাথে উভয়ের সাথে আমাদের লম্ব নয়। তার মানে আমাদের এই যে যেহেতু এখানে এন ইউ আর ইউ এর সাথে এবং এন ইউ আর ভির সাথে যেহেতু লম্ব হচ্ছে না, সেহেতু এইখানে 0 আনার একটাই উপায় যে এখানে এন ইউ এন সাফিক্স ইউ এটা 0 হইতে হবে। যেহেতু এই দ্বিতীয় শর্তটা অকার্যকর হয়ে গেল, সেহেতু প্রথম শর্ত অর্থাৎ এন সাফিক্স ইউ ইকুয়ালস টু 0 হবে।